আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খেপসা আসফার চিকেন মেহেন্দি। প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব চিকেন। আজকে 2 পিস চিকেন নিয়েছি, চিকেনগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম লবণ, মিক্স মশলা, হলুদ, 2টা লবি, লেমন আসাদ, এগুলা দিয়ে ভালো করে একটু মিক্স করে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি 1 কেজি চাউলের পরিমাণে লবণ দিয়েছি 3 চা চামচ। ঠিক আছে, আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে রান্না করব 30 মিনিট। ঠিক আছে, যেহেতু এটা তাজা মুরগি। 30 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব। যেহেতু আমি এটা আউনের মধ্যে দিয়ে মুরগিটা পুড়ে নেব। ঠিক আছে, এটাকে চিকেন মেহেন্দি বলা হয়। তো এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ভিজিয়ে রাখা চাউলটা দিয়ে দিলাম ক্যাপসার পানিটার মধ্যে। ঠিক আছে, এভাবে চাউলটা আমার রেডি হতে লাগবে 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, আর এদিকে আমি চিকেন মেহেন্দিটার সাথে একটু মাজনের অয়েল দিয়ে একটু উপরে একটা কালার আসার জন্য আমি একটু হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। ঠিক আছে, আমার মাখানো হয়ে গেলে এখন আমি আউনের মধ্যে দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঠিক আছে, এভাবে আপনারা 10 মিনিট দিয়ে রাখবেন। চুলার আঁচটা মিডিয়াম ভলিউমে রাখবেন। ঠিক আছে, বেশি দিলে হয়তো পড়ে যেতে পারে। এখন আমার চিকেনটা এখন ক্যাপসাটা দেখেন রেডি। 15 মিনিট পরে আমার ক্যাপসাটা রেডি। আর এদিকে আমার চিকেন মেহেন্দিটাও রেডি হয়ে গেছে। এখন আমি আউন থেকে বের করে নিলাম। দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার আসছে। এখন আমি ক্যাপসাগুলো বেরে নেব। ঠিক আছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু মজাদার হয়। এই প্রসেসে ইনশাল্লাহ রান্নাটা করবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ক্যাপসার সাথে কিন্তু অবশ্যই একটা মারাগ লাগে, মারাগের রেসিপি দেওয়া আছে।